বলো। ম্যাম বেন। কি বললেন? আমার বাবা গরু। গরুর বাছুর। আমার গরুর বাছুর বলুন। ভারতের রাজধানী। তুমি জানি? দেখো বলবো। বলবো। কিন্তু বলবো না, তুমি জেনে যাবা। গুড মর্নিং, বসো বসো। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেটা সকলে জানো তো? বাহ বাবা, তোরা এই দিনটাকে জানিস, সেটা শুনে আমি খুব খুশি হলাম। তোরা যা ভালো স্টুডেন্ট, না জানতে তো পারিস। তোদের আজকে আর আমি কোনো ক্লাস নেব না। তোদের স্কুলে একটা দিদি তোদের ক্লাস নেবে, তার সাথে যেন বেশি বাদারামি করবি না। আর যদি বাদারামি করেছিস রে, পিঠে পড়ে যাবে বলে দিলাম, কিন্তু বাদারামি করবি না কিন্তু। স্যার আসছে। আরে শাবনাজ, তুই চলে এসেছিস? আয় আয়, ভেতরে আয়। এই তো তোদের ম্যাডাম চলে এসেছে। আজকে তোদের এই ম্যাডামই ক্লাস নেবে। যদি বেশি বাদারামি করিস না, পিঠে পড়ে যাবে বলে দিলাম কিন্তু। তোমরা শোনো, আজ তোমাদের বিষয় নিয়ে পড়াবো না শর্ট কোশ্চেন করাবো? ম্যাম আজ তো 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। ম্যাম আজ বড় কোশ্চেন করাতে হবে না, ছোট কোশ্চেন করাবো। ঠিক আছে শাবনাম, আজকে ওদের ছোট কোশ্চেনই করাবো। ঠিক আছে স্যার, তাই হবে। আচ্ছা তোমরা বলো তো, ভারতের রাজধানীর নাম কি? ম্যাম এত নরম নরম প্রশ্ন করলে হবে? গরম গরম প্রশ্ন করো, তোমার দাঁত খুলে মারতে পড়ে যায়। কোন ভারতের রাজধানী? তুমি জানি? দেখো বলবো। কিন্তু বলবো না, তুমি জেনে যাবা। এই রাজ, তোকে বললাম না আজকের দিনে বেশি বাদারামি করবি না। স্যার রাজ তো ঠিক কথা বলেছে, আমার ছোট ছেলে নাকি বড় পছন্দ হলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের এর থেকে কঠিন প্রশ্ন করছি। তোমরা বলো তো, জলে থাকে এমন 4টি প্রাণীর নাম। ম্যাম আমি পারবো। ঠিক আছে বাবু, তাহলে তুমিই বলো। ম্যাম বেন। বাহ, ঠিক হয়েছে। তাহলে আর 3টে বলো তো বাবু। ম্যাম 3টে? দাঁড়াও বলছি। ব্যাঙের মা, ব্যাঙের আব্বা আর ব্যাঙের গুণ। কত হয়ে গেল? আরে সর্বনাশ! এই রাজ, তুই তো সারা জীবনে বেয়াদবি করে গেলি রে। শাবনাজ, তুই ক্লাসটা করা রে, আমি অফিসের সময় চললাম। এই, তোদের যাওয়ার আগে একটা কোশ্চেন করে যায়, এ থেকে জেড অব্দি উল্টো করে বলতো। স্যার একটু সহজ প্রশ্ন আমি বলতে পারবো না। সহজ প্রশ্ন বলতে পারো বিবেক মতে। কঠিন প্রশ্ন করো। এই, তুই বিবেক বাদে তুই বল পারবি নি, একটা গরু। স্যার আমি গরু, আপনি ভুল বললেন। আমার বাবা গরু। গরুর বাছুর। আমার গরুর বাছুর বলুন। তো ওদেরকে নিয়ে আর পারা যায় না রে, তোরা থাক, আমি গেলাম। আজকে আর তোমাদের পড়াবো না, এই দিনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা তোমরা কি জানো এই দিনটা এত স্পেশাল কেন? ম্যাম আমি পারবো। হ্যাঁ বলো তো। ম্যাম আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। গুড গার্ল। বলো তো এই দিনটা কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? ম্যাম আমি বলবো। হ্যাঁ বাবু, তুমি বলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 5 সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। বাহ, খুব সুন্দর। আচ্ছা রূপসানা, বলো তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কত সালে হয়েছিল? ম্যাম 1888 সালে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মগ্রহণ করেছিলেন। বাহ, তুমিও খুব সুন্দর বলেছো। ম্যাম আজকের দিনটা কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? আমাদের মহান ভারতবর্ষে অনেক বড় বড় ব্যক্তি আছে, তাদেরকে কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় না? 1888 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও তিনি অধ্যাপক ছিলেন।
এবং একদিন তার স্টুডেন্ট এসে তার জন্মদিন পালন করার কথা বলেন এবং তিনি বলেন এই দিনটিকে তার জন্মদিন হিসেবে পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করতে। সেদিন থেকে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তিনি আরো বলেছিলেন এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করলে তিনি অনুপ্রাণিত হবেন। সেদিন থেকে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে বাচ্চারা, তোমরা বুঝেছো? আচ্ছা, আজকে 5ই সেপ্টেম্বর তোমরা তোমার স্যারকে কিছু গিফট দেবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে গিফট দেবো। সারা বছর মেরে মেরে আমাদের শরীরে আর মাটি করে দিল, ওকে গিফট দেবো। দেবো না, কখনো চলবে না এসব। ঠিক আছে বাচ্চারা, আজকে এই পর্যন্ত। তাহলে তোমরা আজকে বাড়ি যাও। 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষক হচ্ছে আমাদের সমাজে মেরুদণ্ড। তাই দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।